সাহিত্যের জগতে যাদের অল্প বিস্তর যাতায়াত রয়েছে তারা নিশ্চয়ই একটি মহাকাব্যের কাঠামোগত বৈশিষ্ট্য সম্পর্কে অবগত রয়েছেন। কিন্তু একবার ভাবুন তো, যখন মানবজাতি একটি বর্ণমালা সৃষ্টি করতে পারেনি, ঠিক সেই সময় কিউনিফর্ম নামে এক ধরনের লেখনীর মাধ্যমে মানুষ লিখে ফেলে প্রথম মহাকাব্য। কি নাম সেই মহাকাব্যের, কারা লিখেছিলেন, কিভাবেই বা লিখেছিলেন, চলুন বিস্তারিত জেনে আসা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। বলছিলাম দ্য এপিক অফ গিলগামেশের কথা। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য ইলিয়াড ও অডিসির প্রায় 1500 বছর পূর্বে যা রচিত হয়েছিল। এই মহাকাব্য আবর্তিত হয়েছে প্রাচীন নগরী উরুকের রাজা গিলগামেশ ও তার বন্ধু এনকিদুকে ঘিরে। মহাকাব্য গিলগামেশের বিষয়বস্তুতে প্রবেশ করার পূর্বে জেনে নেওয়া যাক মহাকাব্যের ইতিকথা। রামায়ণ কিংবা মহাভারতের নাম শোনেননি এমন মানুষ হয়তো এই ভূভারতে পাওয়া যাবে না। ভারত উপমহাদেশেই রচিত হয়েছে এই দুটি মহাকাব্য, যদিও রামায়ণ বা মহাভারতের কথা আসলেই হিন্দু ধর্মের কথা উঠে আসে। কিন্তু এই মহাকাব্য দুটি কেবলই একটি ধর্ম বা একজন লেখক এবং কিছু চরিত্রের সন্নিবেশ নয়। মহাকাব্য মানেই তাতে উঠে আসবে একটি সভ্যতা ও সমাজের জীবন দর্শন, মানবিকতা, শুভ ও অশুভের ব্যবধান প্রভৃতি। মহাকাব্য কিছু চরিত্রের গল্প হলেও এর ক্যানভাস জীবনের চেয়েও বড়। ইংরেজিতে যাকে বলে লার্জার দ্যান লাইফ, কারণ এর লেখক হয়তো একজন, যেমন রামায়ণের লেপিকার বাল্মীকি, কিন্তু তিনি নিজেই এর রচয়িতা নন। যুগে যুগে মানুষের মুখে মুখে ঘুরে ফিরে পুরো সভ্যতার গল্প, তাদের দৃষ্টিভঙ্গি ইত্যাদি মিলেমিশে ধীরে ধীরে তৈরি করে মহাকাব্য। একই কথা খাটে হোমারের ইলিয়াড ও ওডিসির ক্ষেত্রে। আমরা জানি হোমার একজন কবি ছিলেন না, যুগে যুগে একাধিক কবি সভ্যতা ও সময়ের হাতে হাত রেখে রচনা করেছেন এই মহাকাব্য দুইটি। গিলগামেশও তেমনি কোনো একজন মানুষের রচিত নয় বলেই মনে করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক গিলগামেশ মহাকাব্য দ্য এপিক অফ গিলগামেশের মূল গল্প। প্রাচীন দক্ষিণ মেসোপটেমিয়া অঞ্চল, ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী দুটির মধ্যবর্তী দোয়াব অঞ্চলে গড়ে ওঠে উরুক রাজ্য। এই রাজ্যের রাজা গিলগামেশ প্রচণ্ড সাহসী, সুপুরুষ এবং বীর যোদ্ধা, যিনি 2/3 দেবতা এবং 1/3 মানুষ। তার বাবা উরুকের ধর্মযাজক লুগালা বান্দা, মা দেবী নিনসাল। দেবীর দিক থেকেই তার দেহে দেবত্বের ধারাটি এসেছে। গিলগামেশ তাই মানুষ হয়েও অমর, অপ্রতিরোধ্য। সব হাতের মুঠোয় পেলে যা হয়, গিলগামেশেরও তাই হলো। তিনি খেয়ালি ও অত্যাচারী হয়ে উঠলেন। প্রজারা তাকে রাজ্য রক্ষা ও সুনাম ধরে রাখার জন্য রাজা হিসাবে পছন্দ করতেন, কিন্তু তার খামখেয়ালি ও অত্যাচারে তাদের জীবন বিষিয়ে উঠেছিল। এমনকি কেউ বিয়ে করতে চাইলে নববধূকে আগে রাজার সঙ্গে কিছুদিন কাটাতে হতো, তার সেবা করতে হতো। রাজা সন্তুষ্ট হলেই কেবল বধূ ফিরে যেতে পারত নিজের নতুন সংসারে। গিলগামেশ মহাকাব্য অনুযায়ী দেবরাজার নাম আনু। তার মন্দির ছিল উরুকে। রাজ্যের প্রজারা সেখানে গিয়ে তার কাছে বিচার চাইল। তিনি দেবী আরুরুকে ডাকলেন। এই আরুরুই মাটি ছেড়ে মানুষ তৈরি করেছিলেন, তাই তাকেই দায়িত্ব দিলেন আনু। তৈরি করতে হবে গিলগামেশের প্রতিদ্বন্দ্বী। আরুরু ঠিক গিলগামেশের মতো করে তৈরি করলেন এক বন মানুষ, যার নাম এনকিদু। পার্থক্য বলতে এনকিদুর সারা শরীর পশুদের মতো লোমে ঢাকা। তাকে তিনি ছেড়ে দিলেন বনে, বিশাল অরণ্যে, প্রকৃতি ও পশুদের সঙ্গে সবার চোখের আড়ালে বড় হতে লাগলো এনকেদু। এনকেদুকে প্রথম দেখতে পান এক শিকারী। এরকম অদ্ভুত প্রাণী দেখে ভয় পেয়ে যান তিনি, তবে বুঝতে পারেন প্রাণীটি মানুষ, কিন্তু সে তার মানুষ পরিচয় জানে না। খবর পৌঁছে যায় গিলগামেশের কাছে। রাজা কিন্তু এসব শুনে পাত্তা দিলেন না, ঠিক বিশ্বাসও করলেন না। শুধু একটা উপায় বাতলে দিলেন, দারুণ সুন্দরী কাউকে পাঠাতে হবে বনে। এনকেদু আর ক্ষতি করতে পারবে না, অন্তত সৌন্দর্যের জন্য। আর মানুষ হিসাবে সে সেই মেয়েটির সঙ্গে সখ্য গড়ে তুলতে চাইবে। তখন দেখা যাবে বনের প্রাণীরা আর তার সঙ্গ চাইছে না, ফলে মেয়েটি তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসতে পারবে শহরে। ঠিক তাই হলো। এনকেদু চলে এলো শহরে। জানতে পারল গিলগামেশের অত্যাচারের কথা। বিয়ে করতে চাচ্ছিল এক লোক। নববধূর ব্যাপারে তিনি জানালেন এনকেদুকে। বললেন সেজন্যই তিনি বাধ্য হয়ে যাচ্ছেন উরুকে রাজার অনুমতি নিতে। সব শুনে এনকেদু এলেন
উরুকে মুখোমুখি হলেন গিলগামেশের। প্রচণ্ড এক লড়াই বেঁধে গেল তাদের মধ্যে। একসময় তারা দুজনেই বুঝলেন দেখতে তারা প্রায় একই রকম, সাহস ও বীরত্বও তাই। লড়াই থেমে গেল, হয়ে গেল বন্ধুত্ব, যে বন্ধুত্বের জন্য গিলগামেশ পাড়ি দেবেন পৃথিবীর শেষ প্রান্তে, পেরিয়ে যাবেন মৃত্যু সাগর। যাই হোক, বন্ধু এনকেদুকে নিয়ে গিলগামেশ বের হলেন অভিযানে। দৈত্য হুমবাবাকে হত্যা করে তিনি নিজের কীর্তি রেখে যেতে চান। এই দৈত্যকে অরণ্য রক্ষায় নিয়োজিত করেছিলেন দেবতারা। গিলগামেশ সেসবের পরোয়া করলেন না। দেবী মায়ের সাহায্যে সূর্যদেবের আশীর্বাদ আদায় করে নিলেন, হত্যা করলেন হুমবাবাকে। এই সময় দেবী ইশরাত তাকে বিয়ের প্রস্তাব ও প্রলোভন দেখান। দেবীকে যাচ্ছে তাইভাবে অপমান করেন গিলগামেশ। ক্ষুব্ধ ইশরাত বাবা দেবরাজ আরুর কাছে গিয়ে স্বর্গীয় ষাঁড় চাইলেন গিলগামেশকে শায়েস্তা করার জন্য। কিন্তু ষাঁড় যখন গিলগামেশকে আক্রমণ করেছিল, সেই ফাঁকে বুদ্ধি করে এনকেদু ঠিকই হত্যা করল স্বর্গীয় ষাঁড়কে। প্রচণ্ড ক্ষিপ্ত দেবতারা গিলগামেশকে শাস্তি দেবার জন্য তার সবচেয়ে পছন্দের মানুষটিকে সরিয়ে নিতে চাইলেন। মারা গেল এনকেদু। এনকেদুর মৃত্যুর মধ্য দিয়ে গিলগামেশ মহাকাব্যের প্রথম পর্ব শেষ। শুরু হলো দ্বিতীয় পর্ব। এই পর্বে প্রিয় বন্ধুকে পুনর্জীবিত করতে গিলগামেশ পথে নামলেন। তিনি শুনেছেন পৃথিবীর শেষ প্রান্তে থাকেন উতনাপিশতিম। জ্ঞানী এই বৃদ্ধ মহাপ্লাবনেও মারা যাননি। তিনি নাকি জানেন অমরত্বের রহস্য। যে করেই হোক তার কাছ থেকে এই রহস্য জানতে হবে। শুরু হলো গিলগামেশের যাত্রা। বিশাল অরণ্য, পাতাল থেকে শুরু করে আকাশ ছোঁয়া মাসু পর্বত পেরিয়ে তিনি পৌঁছালেন মৃত্যু সাগরের পারে। উতনাপিশতিমের নৌকার মাঝে উর্সানাবি ছাড়া আর কেউ পেরোতে পারে না এই নদী। উর্সানাবি বললেন তিনি ওকে পার করাবেন না, ভেলা ও বৈঠা তৈরি করে নিজেকেই পেরোতে হবে। আর যে বৈঠা একবার পানি স্পর্শ করবে তার উঠানো যাবে না। অসম্ভবকে সম্ভব করলো গিলগামেশ। হাজির হলো উতনাপিশতিমের কাছে। জ্ঞানী বৃদ্ধ তাকে জানালেন মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। মহাপ্লাবনের সময় দেবতা এয়ার দয়ায় তিনি বেঁচে গেছেন, আর কিছু না। শোকে কাতর গিলগামেশকে দেখে মায়া হলো উতনাপিশতিমের স্ত্রীর। স্বামীকে তিনি তিরস্কার করলেন। সেজন্যই উতনাপিশতিম সত্যিটা জানালেন গিলগামেশকে। মৃত্যুসাগরের তলায় গায়ে কাঁটাযুক্ত এক ধরনের লতা আছে, জীবন লতা। এই লতাই পারে মানুষকে অমরত্ব দিতে। গিলগামেশ উদ্ধার করলেন সেই জীবনলতা, তারপর পা বাড়ালেন উরুকের পথে। বন্ধুকে তিনি পুনর্জীবিত করবেন, দেবেন অমরত্ব। পথে এক দিঘির পারে জীবনলতা রেখে গোসল করতে নামলেন গিলগামেশ। এতদিনের ক্লান্তি ধুয়ে গেল শীতল জলে, আর সেই ফাঁকে এক সাপ এসে খেয়ে গেল জীবনলতা। গিলগামেশ গোসল সেরে উঠে দেখেন সাপের মৃত খোলস পড়ে আছে দিঘির পাড়ে, আর জীবনলতা খেয়ে নবযৌবন নিয়ে চলে গেছে সে সাপ। ক্লান্ত, পরাজিত, পরিশ্রান্ত গিলগামেশ উরুক ফেরেন। এক উরুকবাসীকে তিনি জিজ্ঞেস করেন এনকেদুর কথা। কে সে? জবাব দেয় সেই উরুকবাসী। গিলগামেশ বোঝেন যে সে মারা গেছে। যে মারা গেছে সে হারিয়ে গেছে ইতিহাসের বাঁকে, তাকে কেউ আর মনে রাখে না। চলুন জেনে নেই গিলগামেশ মহাকাব্য আবিষ্কারের গল্প। প্রাচীন গ্রিক ও রোমান সাম্রাজ্যের সময়কাল থেকেই বিভিন্ন লেখকদের কলমে একটি প্রাচীন সভ্যতার পতনের কথা উঠে এসেছে, অ্যাসিরীয় সাম্রাজ্য। শোনা যায় সুবিশাল সেই সাম্রাজ্যের শেষ রাজা সারদানাপালাস বিপুল পরিমাণ স্বর্ণ ও অনেক দাসী পরিবেষ্টিত অবস্থায় আত্মহত্যা করেছেন। কেউ কেউ বলেন সারদানাপালাস না, সর্বশেষ সেই রাজার নাম আশুরবানিপাল। ওল্ড টেস্টামেন্টের ভাষ্যমতে স্বয়ং স্রষ্টার অভিশাপে ধ্বংস হয়ে গেছে অ্যাসিরীয় সাম্রাজ্য। কিংবদন্তি আর গুজব ঘুরে ফেরে। আগ্রহী অভিযাত্রী থেকে শুরু করে শখের প্রত্নতাত্ত্বিক সবাই খুঁজে পেরে সেই সভ্যতা, ঠিক যেন উইলবার স্মিথের লেখা গল্প। কিন্তু 19 শতকের মধ্যভাগে উত্তর ইরাকের মসুল শহরের কাছাকাছি আবিষ্কৃত হয় হারিয়ে যাওয়া এক শহরের ধ্বংসাবশেষ। এই শহরের নাম নিনেভা, অ্যাসিরীয় সাম্রাজ্যের রাজধানী। কিংবদন্তি পরিণত হয় সত্যে। 1949 সাল, স্থান মসুলের নিকটবর্তী এলাকা, প্রাচীন নিনেভা শহর। ব্রিটিশ মিউজিয়াম গত 4 বছর ধরে এখানে খোঁড়াখুড়ি করছে। প্রজেক্টের দায়িত্বে আছেন প্রত্নতাত্ত্বিক অস্টিন হেনরি লায়ার্ড। কাজকর্ম ভালোই আগাচ্ছে বলা চলে। কিন্তু 4 বছর পরে এসে লায়ার্ড এক যুগান্তকারী আবিষ্কার করলেন। আবিষ্কার করে বসলেন রাজা আশুরবানিপালের হারিয়ে যাওয়া প্রাচীন গ্রন্থাগার। ব্রিটিশ মিউজিয়ামের তথ্যানুযায়ী এই আবিষ্কারের ফলে 30,000 ট্যাবলেট বা পাথরখণ্ড উদ্ধার করা সম্ভব হয়। এসব পাথরখণ্ডের 12টি ট্যাবলেট মিলে লেখা হয়েছে গিলগামেশ মহাকাব্য, যার 11তম খণ্ডে লেখা আছে মহাপ্লাবন বা গ্রেট ফ্লাডের কথা।
ইসলাম ও খ্রিস্ট ধর্মমতে যা নূহ আলাইহিস সালামের সময় হয়েছিল। এই মহাপ্লাবনের সবচেয়ে প্রাচীন বর্ণনা সূত্র ছিল বাইবেলের বুক অব জেনেসিস। নতুন এই ট্যাবলেট এখন সবচেয়ে পুরাতন বর্ণনা সূত্রের জায়গা দখল করে নিয়েছে। এছাড়াও এই ট্যাবলয়েডগুলোতে লেখা আছে এনুমা এলিশ, বেবিলনবাসীদের দৃষ্টিতে পৃথিবী, স্বর্গ ও নরক সৃষ্টির উপাখ্যান। রামায়ণে রাবণকে হারিয়ে রাম জিতে যান, একথা সবাই জানেন। ট্রয় নগরী যে ধ্বংস হয়ে গিয়েছিল গ্রিকদের ট্রোজান হর্সের কারিগরি, সে কথাও জানেন সবাই। কিন্তু তাতে কি পুরো রামায়ণ বা ইলিয়াড পড়ার স্বাদ মেটে? এই ভিডিওটিও তাই গিলগামেশ মহাকাব্যকে সত্যিকার অর্থে জানার জন্য যথেষ্ট নয়। তাই আগ্রহী পাঠক ইংরেজিতে পড়তে পারেন দ্য এপিক অফ গিলগামেশ। এছাড়া বাংলাতেও বেশ কিছু অনুবাদ রয়েছে। পড়তে পড়তে আপনিও গিলগামেশের সঙ্গে নেমে পড়বেন অমরত্বের সন্ধানে, আবিষ্কার করবেন মৃত্যু সাগর, জীবনলতা এবং বন্ধুত্ব। জানবেন এক দেবীর সন্তানের মানুষ হয়ে ওঠার গল্প। সেই সঙ্গে বুঝতে পারবেন মানুষ মরে যায়, কিন্তু গল্পেরা মরে না কখনো। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।